যাকে নিয়ে আমার প্রতিটা দিন আজ তার জন্মদিন। হ্যাঁ, আজ ছিল হনুমান জয়ন্তী, মানে বজরংবলীর জন্মদিন বা জন্মতিথি। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এই দিনটি আমার কাছে কিন্তু একটু আলাদাই স্পেশাল বলতেই পারো। কারণ একটা সময় ছিল জানো তো, যখন আমার জীবনে অনেক দুঃখ কষ্টর মধ্যে দিয়ে, একটা দুঃসময়ের মধ্যে দিয়ে পার হচ্ছিল। তো সেই সময়টাতে না কেউ একজন আমাকে বলেছিল যে তুমি হনুমানজির আলাদাভাবে পুজো করো, মানে হনুমান চালিসা পাঠ করো, দেখবে তোমার জীবনে আলাদা একটা পরিবর্তন ঘটবে। তো আমি সেটা মেনে প্রত্যেক মঙ্গল আর শনিবার করে হনুমানজির আলাদাভাবে পুজো করে থাকি আর হনুমান চালিসা পাঠ করে থাকি। প্রত্যেক দিন সম্ভব না হলেও মঙ্গল আর শনিবার দিনটি কিন্তু আমি হনুমান চালিসা পাঠ করি। তো তোমাদের যদি কোনো দুঃসময়ের মধ্যে দিয়ে পার হয়, তো তোমরাও কিন্তু এটা করে দেখতে পারো। আশা করি তোমাদের জীবনেও আলাদাভাবে কিছু ফিল করবে বা পরিবর্তন ঘটবে। হনুমান চালিসা পাঠ করলে জানো তো, আমার মনে হয় মনের মধ্যে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আমার যেই দুঃসময়গুলো পার করেছি না, মানে কি জানো তো, এই দুঃসময়গুলোতে মা বাবা ছাড়া জীবনে আর কেউ পাশে থাকে না। আর সেই সময়টাতে আমি হনুমানজিকে আলাদাভাবে পেয়েছি। তো বজরংবলীকে আমি মন থেকে ডাকি এবং মনে তার মানে সমস্ত দুঃখ কষ্ট আমি সেগুলো শেয়ার করি। আর পুজোর মধ্যে দিয়ে না একটা আলাদাভাবেই শান্তি ফিল, মানে শান্তি আসে। তো যাই হোক, সেই দিন তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, বিছানাপত্র মানে গুছিয়ে টুছিয়ে তারপর একটু জানলার ধারে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম যে সকাল 6টা 6:30 বাজতে না বাজতেই রোদের কতটা তাপ, এতটা গরম পড়েছে কি বলবো। এই গরমে সবাই একটু সাবধানে থেকো। যাদের কাজকর্ম আছে, যাদের অফিস পারপাস বা স্কুল কলেজ এগুলো এগুলো তো মেনটেন, মানে এগুলো তো চালিয়ে যেতেই হবে, তার জন্য সবাই একটু সাবধানে রুটিন মেনে চলো। তো যাই হোক, আমি সেই দিন সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে চলে গেছিলাম। পুজোর সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছিলাম, একে একে সমস্ত কিছু গুছিয়ে বজরংবলীর জন্য একটা জবা ফুলের মালা তৈরি করে নিয়েছিলাম। আর এমনিতেও যখন মঙ্গল আর শনিবার করে যদি জবা ফুল পাই, তাহলে আমি বজরংবলীর জন্য আলাদা করে মানে প্রত্যেক দিনই মালা তৈরি করেই থাকি। আর সেই দিন তো জন্মদিন ছিল, তো তার জন্য তো মালা গাঁথতেই হতো। তো মালাটা তৈরি করে বজরংবলীকে ফুল দিয়ে সাজিয়ে, মানে চন্দন পরিয়ে, চন্দনের তিলক পরিয়ে সমস্ত ঠাকুরকে একে একে ফুল দিয়ে সাজিয়ে বজরংবলীর সেই তোমার জবা ফুলের মালাটা পরিয়ে, তারপর আলপনা দিয়ে ঠাকুরের সমস্ত জায়গায় আসন সাজিয়ে তারপরে একে একে সমস্ত ফলগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর বজরংবলীর প্রসাদের মধ্যে তো তোমরা মেনলি জানো লাড্ডু ভোগটা তার অত্যন্ত পছন্দের। আর তার মধ্যে কলাও থাকে, মানে ছোলা গুড় কলা লাড্ডু এসব ভোগ দিয়ে। আর সিজন ওয়াইজ একটা ফল মানে তরমুজ রেখেছিলাম। এই গরমে তরমুজ খাওয়া কিন্তু অত্যন্ত ভালো। তো তোমরাও কিন্তু সবাই এই গরমে বেশি বেশি করে তরমুজ খেও, কারণ এটা তো সিজন ওয়াইজ ফল, এরপরে আর পাবে না। তো যাই হোক, তারপরে তরমুজ বানিয়ে তার মধ্যে শশাও বানিয়েছিলাম, আপেল শশা তরমুজ আর এছাড়া সমস্ত ফল ভোগ সাজিয়ে একে একে গুছিয়ে সমস্ত আসনে তোমার ভোগগুলো সাজিয়ে নিয়েছিলাম। তারপর সেই বজরংবলীর জন্য একটা পানের মধ্যে সংকল্প করে পান সুপরি এলাচ এইসব সংকল্পর মতো করে দিয়ে দিয়েছিলাম। আর তারপর বজরংবলীকে একে একে ভোগগুলো লাগিয়ে প্রদীপ জ্বালিয়ে ঘণ্টা বাজিয়ে ধূপ দেখিয়ে আরতি করে তারপরে একটু হনুমান চালিসা পাঠ করে নিয়েছিলাম। তারপর ভাবছিলাম যে এতটা বেলা হয়ে গেছিলো, বাড়ির সামনেই একটা বজরংবলীর মন্দির ছিল, সেখানে যাওয়ার কথা ছিল। বাট রোদের মধ্যে না আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে, তো যার জন্য মানে বুঝতে পারছিলাম না, কিন্তু মন চাইছিল যে সেই দিন যেহেতু হনুমান জয়ন্তী ছিল অবশ্যই যাওয়ার ইচ্ছে ছিলই। তারপর বোনও ছিল না, আর একা একাও যেতে ইচ্ছে করছিল না, জন্য বুঝতে পারছিলাম না কি করব। তারপর ভাবলাম না, যেহেতু সেদিন হনুমান জয়ন্তী অবশ্যই যাওয়াটা দরকার। তারপর সেই মন্দিরে যাওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম, কারণ দেখতেই পাচ্ছিলে পুজো কমপ্লিট হওয়ার পরও না অনেকগুলো করে ফুল রেখেছিলাম, জবা ফুল রেখেছিলাম। আর সমস্ত কিছুই মোটামুটি জোগাড় করেই রেখেছিলাম, কারণ ইচ্ছে ছিল অবশ্যই যে যাবই সেই মন্দিরে। তো তারপরে বুনুও চলে আসলো টিউশন থেকে, তারপরে ভাবলাম যে না, অবশ্যই যাওয়াই যাক। তার তার জন্য সমস্ত কিছু জোগাড় করে একে একে রেডি হচ্ছিলাম মন্দিরে যাওয়ার জন্য।
মন্দিরে যাওয়ার জন্য রেডি হওয়া বলতে বাড়ির সামনে যেহেতু মন্দির সেইভাবে কোনো কিছু রেডি হইনি, মানে জাস্ট একটা জামা পরে নিয়েছিলাম। আর তারপরে হলো তোমার মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে বসেছিলাম। বোন টিউশন থেকে আসার পর স্নান সেরে বাড়ির এখানে একটু সমস্ত ফুল টুল দিয়ে বোনও একটু হনুমান চালিসা পাঠ করে নিয়েছিল। তারপর বোনও রেডি হয়ে গেল। তারপরে আমরা দুজন মিলে একসাথে যাচ্ছিলাম মন্দিরে। তো মন্দিরে যাওয়ার সময় দেখবে তোমরা খালি পায়ে গেছিলাম, কেননা ভাবছিলাম যে যেহেতু বাড়ির সামনেই মন্দির তো খালি পায়ে যাওয়া যাক। কিন্তু মানে সূর্যের তাপে পুরো রাস্তাটা যেন আগুনের মতো হয়েছিল, মানে পা পুরো পুড়ে যাচ্ছিল। ভাবছিলাম কতক্ষণে মন্দিরে যাব আর পুজোটা দেব। তো মন্দিরে যাওয়ার পর দেখলাম সেখানে গিয়ে ডেকোরেশনের দাদারা ফুল দিয়ে সাজাচ্ছিল, কারণ সন্ধেবেলা সেখানে পুজো ছিল আর যজ্ঞও ছিল। তো যাই হোক, মন্দিরে গিয়ে বজরংবলীকে একে একে সিঁদুরের টিকা লাগিয়ে তারপরে সমস্ত কিছু ফুল দিয়ে ফল ভোগ দিয়ে তারপরে আরতি করে ধূপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে নিয়েছিলাম। তারপরে পাশেই ছিল তোমার একটা শিবলিঙ্গ, তো সেখানেও পুজো করে নিয়েছিলাম। কিন্তু কি জানো তো, এত তাড়াহুড়োয় মানে মানে কি বলবো, এত গরমে মাথাও ঠিক ছিল না। আর বাড়িতে ছিল তোমার বেলপাতাও ছিল আর গঙ্গা জলটাও নিতে ভুলে গেছিলাম। কিন্তু কি আর করা যাবে, যা ছিল হাতের কাছে সেগুলো দিয়েই পুজো দিতে হবে, কারণ আর তো বাড়ি আসা সম্ভব না জিনিসগুলো নেওয়ার জন্য। একেই বেলা হয়ে গেছে, তার মধ্যে খালি পায়ে গেছিলাম, রোদের এত তাপ ছিল, তাই হাতের সামনে যা ছিল ফুল ফল দিয়ে সেগুলো দিয়ে শিব ঠাকুরের পুজো করে নিয়েছিলাম। আর বলে না, ভগবানকে মন থেকে ডাকলেই সব কিছুতেই সন্তুষ্ট হয়। তো যাই হোক, সেগুলো পূজা করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপরে সন্ধেবেলা গেছিলাম সেখানে যজ্ঞ দেখার জন্য, কিন্তু এতটাই দেরি ছিল তো ভাবলাম বাড়ি চলে আসি, খাবারও করা হয়েছিল না, তো বাড়ি চলে এসেছিলাম। তো আজকের মতো টাটা।